বক্তব্য শুনতে শুনতে আমি বিরক্ত। তাহলে যারা শুনতেছে ওই পাশ থেকে তাদের অবস্থা বোঝার আর খুব একটা প্রয়োজন বোধ মনে করি না। মানে বক্তব্য শোনাটা পৃথিবীর সাংবাদিকদেরকে অবহেলা করতেছে, অপমান করতেছে, আমার কাছে খারাপ লাগছে। এই যে শহীদ ভাই বললো আমার বাড়ি ভাঙচুর করছে, আমি তো কোনো দল করতাম না, আমি তো কোনো দলের লোক না, আমি আওয়ামী লীগ না বিএনপি না। আমি সাংবাদিকদেরকে বলছি, প্রত্যেকটা সাংবাদিকদের বলছি, আমরা লেজুর ভিত্তিক কোনো দালালি রাজনীতির সাথে যুক্ত হয়ে সাংবাদিকতা করবো না, কারো কাছে তেলবাজি করবো না। শহীদ ভাই একটা কথা বলছে, সম্পাদকের টাকা নাই, সত্য কথা বলছে। প্রত্যেকটা প্রতিনিধি টাকা দিতে হয় প্রতি মাসে, একমাত্র সে একটা ব্যক্তি আমি দৈনিক কালের প্রতিচ্ছবি কোন সাংবাদিক থেকে একটি টাকাও নেই না, উল্টা টাকা তাদেরকে দেই আমি। এবং প্রতিটা বুম, মাইক্রোফোন, আইডি কার্ড হইতে নিয়ে ভিতরে সব জ্যাকেট সব একটা কমই নেই না। সারা বাংলাদেশ আমার সকল প্রতিনিধির কাছে আমি পৌঁছে দিই। আর উল্টা আমি আরো তাদের জন্য টাকা পাঠাই। এবং আমার একটা ফান্ড করছি আমি, কোন সাংবাদিক যদি গুরুতর অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট হয়, সাথে সাথে যেন আমার অফিস থেকে 10,000 20,000 টাকা তার জন্য পাঠানো হয়। এবং আমি সেটা করছিও। গাজীপুরে একজন আমাদের সাংবাদিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এ পর্যন্ত তার পিছনে আমি 50,000 টাকা খরচ করছি। কেননা আমার কথা হচ্ছে সাংবাদিক নির্যাতনের জন্য আপনারা যে বক্তব্য দিচ্ছেন এটা যদি কার্যকারী না হয়, এই বক্তব্যের কোনো লাভ নাই। আপনারা ফান্ড তৈরি করতে বলছেন, আপনারা কে কি ফান্ড দিবেন? আজকেই রমিজ একটা কথা বলছেন, আজকে আপনারা ফান্ড দেন, 1 টাকা করে দেন, বিদ্যুৎ জল থেকে সিদ্ধ হয়, আজকে থেকে আপনারা জমা দেন। আমি প্রথম 2,000 টাকা জমা দেবো, আমি প্রতিষ্ঠাতা, আমি 2,000 টাকা দেবো, আমি জমা দিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা জমা করেন। যারা এই সংগঠনকে শক্তিশালী করতে চান, ফান্ড করা ছাড়া কোনো কিছু হবে না, শুধু গল্প বলে যাবে, আর কিছু হবে না। আমরা এখন আবু আমিদের কথা শুনবো, একটু পরেই কখন রোজা রাখছে, নতুন করে সদস্য নিব কিনা। তো অলরেডি আমাদের পেজের সাথে যারা যারা আছেন অনেকে দেখছেন, আমরা একটা বিজ্ঞপ্তি দিয়ে রাখছি, আমরা নতুন করে সদস্য নিচ্ছি। তবে আমাদের একটা গণতন্ত্র আছে, গণতন্ত্র নিয়ম অনুযায়ী আপনি প্রাথমিক সদস্য পদের জন্য 300 টাকা দিয়ে একটা ফর্ম নেবেন। নেওয়ার পরে হচ্ছে যে 6 মাস আমরা আপনাকে অবজারভেশন করবো। এরকমই আপনি আমাদের সাংগঠনিক কার্যক্রমে আসেন কিনা, বিভিন্ন আমরা যে বিবৃতি, মানববন্ধন যে প্রোগ্রামগুলো করি সেগুলোতে আপনি অংশগ্রহণ করেন কিনা, না আপনি শুধু ফর্মটা নিয়ে চলে গেলেন, আপনাকে আমরা খুঁজে পাই কিনা। এটার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা পরবর্তীতে একটা সদস্য নাম্বার দিই। আমাদের প্রত্যেকের কাছে একটা সদস্য নাম্বার আছে যারা স্থায়ী সদস্য আছে। তো সেই ক্ষেত্রে সবার জন্য হচ্ছে আমাদের ফর্ম মুক্ত, সবাই ফর্ম দিতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সেটা হচ্ছে প্রেস কাউন্সিল থেকে একটা নিয়ম করে দেওয়া হয়েছিল, যেটা আর কিছুদিন আগে থেকে ওনারা ট্রাই করছিল যে প্রত্যেকটা সাংবাদিক থেকে একটা নিবন্ধন নাম্বার। তো সেই ক্ষেত্রে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা রাখছিল হচ্ছে এইচএসসি, যাদের 5 থেকে 7 বছরের সাংবাদিকতা অভিজ্ঞতা আছে। আর নতুন যদি একদম ফ্রেশার হয় সেই ক্ষেত্রে হচ্ছে অনার্স মাস্টার্স এরকম চাওয়া হয়েছে। তো আমরাও এখানে সর্বনিম্ন হচ্ছে আপনার ইন্টার পর্যন্ত চাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে সাংবাদিকতার একটা দীর্ঘ ক্যারিয়ার আমরা চাচ্ছি। আবার যে নতুন হলেও তাকেও আমরা কিন্তু একেবারে না করে দিচ্ছি না, কারণ আমরা একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে যে বৈষম্যটা আছে সেই বৈষম্যটা দূর করতে যাচ্ছি। আমরা চাচ্ছি যে সাংবাদিকতায় আগ্রহ দেখায় সাংবাদিকতায় আসতে যাচ্ছে তাকে আমরা একটা সুযোগ করে দিতে যাচ্ছি। এবং আপনি চট্টগ্রাম শহরে অনেক সংগঠন সব আপনারা জানেন, অনেক সংগঠন আপনাকে মেম্বারশিপ দিবে না, ফর্মও দিবে না। তা আমরা যদি সেই নিয়মে চলি তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তা আমরা সেই কারণ থেকে বেরিয়ে যেতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা পদক্ষেপ। আর এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে একটা হচ্ছে গণমাধ্যমের উন্নয়ন। আসলে গণমাধ্যমের উন্নয়নটা আমি আপনি সম্ভব না। কেন সম্ভব না? গণমাধ্যমের উন্নয়নটা সম্ভব না, আমাদের সিআরএ আওয়াজ তুলবে, এটা হচ্ছে আমাদের ধর্ম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার উপদেশগুলা আমরা নিলাম। হ্যাঁ, তারপরেও আমি আপনাকে কামনা করবো আপনি আপনার আশেপাশে কোথাও আপনি জাস্ট খোঁজ নেবেন যে সোহাগ আরিফিন ভাইয়ের একটা অনুষ্ঠানে আজকে অ্যাটেন্ড করেছিলাম, আপনি উত্তর পেয়ে যাবেন। এরপরে যে রাখতে চান টাকা দিবে, আগে প্রথম জিজ্ঞেস করি আমাদের কাছে ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। একটা সাংবাদিকের জন্য কেন আমরা টাকা নিব? আমরা এটা তো আমাদের নিজের ব্লাড। আজকে যদি ওই বিষয়টা তারপরে আসেন, এরপরে কি বলি যে ভাইয়া ওই যে প্রেস রিলিজটা একটু দিবেন, আমার পত্রিকা ছাপাবো। আরে প্রেস রিলিজ কেন উনি দিবে? আমি তো সাংবাদিক, আমি ওনার বক্তব্য পেলাম, ওনার পরিবারের বক্তব্য পেলাম, আমরা এসির বক্তব্য নিব, ওখানে মামলা হয়েছে কিনা ওসির বক্তব্য নিব, কেন হয়েছে, এইসব বিষয়গুলো। নির্যাতনটাকে আমি আসলে বেশি বলে ফেলছি। নির্যাতন প্রতিকার রূপে এটাই আমরা সাংবাদিক। আমাদের লিখনির মাধ্যমে প্রশিক্ষণ আমরা সবাই প্রশিক্ষণ নিয়েই কিন্তু সাংবাদিকতা করছি। কেউ
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে আসছে, কেউ 10 বছর টাকা দিবে, আগে প্রথম জিজ্ঞেস করি। আমাদেরকে আসলে ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। একটা সাংবাদিকের জন্য কেন আমরা টাকা নিব? আমরা, এটা তো আমাদের নিজের ব্লাড। আজকে যদি ওই বিষয়টা তারপরে আসেন, এরপরে কি বলি যে ভাইয়া ওই যে প্রেস রিলিজটা একটু দিবেন, আমার পত্রিকা ছাপাবো। আরে প্রেস রিলিজ কেন উনি দিবে? আমি তো সাংবাদিক। আমি ওনার বক্তব্য পেলাম, ওনার পরিবারের বক্তব্য পেলাম, আমরা এসির বক্তব্য নিব, ওখানে মামলা হয়েছে কিনা ওসির বক্তব্য নিব, কেন হয়েছে, এইসব বিষয়গুলো। নির্যাতনটাকে আমি আসলে বেশি বলে ফেলছি। নির্যাতন প্রতিকার রূপে এটাই। আমরা সাংবাদিক, আমাদের লিখনির মাধ্যমে প্রশিক্ষণ আমরা সবাই প্রশিক্ষণ নিয়েই কিন্তু সাংবাদিকতা করছি। কেউ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে আসছে, কেউ 10 বছর 15 বছর বাস্তবায়িত চেষ্টা করি, উন্নয়নের কথাও সবসময় বলে আসছে, কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না কেন? আসলে আমরা যদি গভীরভাবে চিন্তা করি,